উপনিষদে রয়েছে চড়ই বেদি, অর্থাৎ এগিয়ে চলা। এগিয়ে চলাই তো জীবন, তাই না? তাহলে এই এগিয়ে চলার অর্থ কী? কেবলমাত্র জীবনের পথে এগিয়ে চলা, নাকি চিন্তনের পথে এগিয়ে চলা, সত্যের প্রতি এগিয়ে চলা, সত্যের প্রতি নিষ্ঠা রেখে জীবনকে এক অভিজ্ঞতাময় পদযাত্রার মধ্যে দিয়ে, এক অভিযানের মধ্যে দিয়ে আমরা এগিয়ে নিয়ে যাব। ঠিক একই কথা যদি বলা যায় যে মানুষ আগে বহু পুরনো এক যুগে পড়েছিল তখন অন্ধ বিশ্বাস, কুসংস্কার, ধর্মান্ধতা, জাতিভেদ, কত রকমের সমস্যা তাদের মধ্যে ছিল। কিন্তু বিজ্ঞান বা বিশেষ বিশেষ দৃষ্টিকোণ থেকে শিক্ষা লাভ, জ্ঞান লাভ, এই সব কিছু কী করেছে? মানুষকে খানিকটা সার্বিক কল্যাণকর মধ্যে এগিয়ে নিয়ে গেছে। অর্থাৎ মানুষ খানিকটা উন্নত হয়েছে চিন্তনের দিক থেকে। সে যুক্তিগ্রাহ্য কথাবার্তা বলে, সে অকারণে বিশ্বাস করে না, অকারণে অন্ধবিশ্বাস থেকে সে বেরিয়ে আসে, অকারণ একটা অন্ধবিশ্বাস থেকে, কুসংস্কারের জটিলতা থেকে সে বেরিয়ে আসতে চায় মানবতার পথে। সব থেকে বড় ধর্ম এই পৃথিবীতে কোনটা? সেই ধর্মের নাম মানব ধর্ম। পৃথিবীতে আর কোনো ধর্ম নাই এত সুন্দর, এত স্বচ্ছ, এত পবিত্র। এই ধর্মের নাম মানব ধর্ম। এই মানব ধর্মটা কি? যখন অন্যের বেদনাকে নিজের মধ্যে উপলব্ধি করা যায়, তখনই মানুষ ছুটে যেতে পারে অন্য সকল জীবের কল্যাণের জন্য। অর্থাৎ সে নিজের হৃদয়েও সেই জীবের কান্নার ধ্বনি শুনতে পায়। এই যে জায়গাটি, এই জায়গাটিকে রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো বলেছিলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই চমৎকার বিষয়টিকে আমরা আজকে আলোচনা কেন করছি? কারণ এতক্ষণে তোমরা বুঝতে পেরেছো যে আমি সাহিত্যিক কমল কুমার মজুমদারের লেখা মতিলাল পাদরি নামক গল্পটি নিয়ে আলোচনা করব। তাহলে আজ শুরুতেই রবি ঠাকুরের কথা বা উপনিষদের এই চড়ই বেদি অথবা ধর্মান্ধতা বা এই যে অন্ধবিশ্বাস, সেখান থেকে বেরিয়ে গিয়ে মানবতার পথে এগিয়ে যাওয়ার কথা কেন বললাম এই কারণে যে আজকে যে গল্পটির আমরা আলোচনা করব বা সেই গল্পটি নিয়ে যখন চর্চা করব, তখন আমাদেরকে প্রতি মুহূর্তে মনে হবে যে এই বিষয়বস্তু বা এই বিষয়গুলো কিন্তু কোথাও এই গল্পের মধ্যে রয়েছে। অর্থাৎ আজকে কেবলমাত্র এই মতিলাল পাদরি গল্পটি নিয়ে আমি সারসংক্ষেপ আলোচনা করব না, বরং এর পাশাপাশি আলোচনা করব সকল বড় প্রশ্ন যেগুলো মোটামুটি আসতে পারে। যেমন মতিলাল পাদরি নামক ব্যক্তিটির চরিত্র আলোচনা করো, এই গল্পটির নামকরণ কতখানি সার্থক হয়েছে লেখো, এই গল্পটি কীভাবে অন্ধবিশ্বাস থেকে মানবতার সত্যের পেছনে এগিয়ে গেছে বা সত্যের দিকে এগিয়ে গেছে সেটা আলোচনা করো। এরকম অদ্ভুত সব দুর্দান্ত প্রশ্ন আসবে যে বিভিন্ন ধরনের ক্লাসে, যে সব ক্লাসে এই টপিকটি রয়েছে অনার্সে বা এমএতে, তাদের এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করতে হবে। সেই সব উত্তর তৈরি করার ক্ষেত্রে কিছুটা হলেও আমি আজকে সহযোগিতা করব আলোচনার মধ্যে। আরেকটা ব্যাপার হয়, প্রশ্ন সবসময় সরাসরি থাকে না যে 8 নম্বর বা 10 নম্বরের ডিরেক্ট কোশ্চেন। অনেক সময় হয় 1+7, 1+9 এইভাবে করে। তো এই যে ছোট কোশ্চেন, এই ছোট কোশ্চেনগুলো আসে কোথায় থেকে? গল্পের একেবারে ভিতর থেকে। গল্পের কাঠামোটাকে বুঝতে হবে। ধরো আমি এখন একটা সারসংক্ষেপ আলোচনা করছি। সারসংক্ষেপ মানেটা কি? যত সংক্ষেপে বলা যায় বিষয়বস্তুটা, সারবস্তুটা, সেটাই। কিন্তু আমি আজকে যে বিষয়টা করবো সেটা হচ্ছে সমস্ত শর্ট কোশ্চেনের সাথে সাথে কিন্তু আমি একেবারে সমস্ত তথ্যগুলো দিয়ে যাবো। একের পর এক তথ্য দিব আর বিষয়বস্তু বলবো। তোমার বিষয়বস্তু মনে সহকারে শুনবে, আর যখনই নতুন কোনো নাম বা তথ্য পাবে সঙ্গে সঙ্গে নোট করে নেবে। তাহলে তোমাদের পুরো বিষয়বস্তুটাও বোঝা হয়ে যাবে এবং এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে ছোটো বা বড় সমস্তটাই হয়ে যেতে পারে। তো শুরু করা যাক আজকের গল্পের আলোচনা। আজকের গল্পের আলোচনার প্রথমেই আমরা একটা নাম পাবো, সেটার নাম হচ্ছে মতিলাল পাদরি। মতিলাল কে? সে পাদরি কেন হলো? পাদরি কাকে বলা হলো? এই যে গির্জা, যেমন ধরো আমাদের মন্দিরের পুরোহিত থাকেন বা মসজিদের মৌলবীরা থাকেন, তেমনি গির্জার যে দেখাশোনা করে, যে সেখানকার পুরোহিত বলতে পারি আমরা, তাকে বলা হচ্ছে পাদরি। এই পাদরি, এই মতিলাল পাদরি, সে কোনো এক গির্জার কাজের সাথে যুক্ত, ভালো কথা, কিন্তু বা তাকে ফাদার বলা হচ্ছে। কিন্তু বিষয় হলো যে এই মতিলাল পাদরি কি জন্মসূত্রে খ্রিস্টান? না, তিনি জন্মসূত্রে খ্রিস্টান না, কিন্তু তার জীবনের সবথেকে বড় আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, লক্ষ্য হলো এই যে তিনি পূর্ণাঙ্গ রূপে একজন খ্রিস্টান হবেন। তাই জন্য তিনি কী করেছেন? সংসার করেননি। সংসার না করে বড় একটি গির্জা, যে গির্জাটা কোথায় রয়েছে, গির্জাটার যে জায়গাটিতে রয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে হাঁসদোয়া নামক একটি জায়গাতে রয়েছে গির্জাটি।
এইবার আমরা যে গল্পটা পড়তে যাচ্ছি সেই গল্পের মধ্যে একটা গির্জা দেখতে পাবো। সেই গির্জাটা হচ্ছে গিয়ে হাঁসদোয়া বলে জায়গাতে, আর গির্জার যে ক্রুশ চিহ্নটা সেটা তৈরি হয়েছে শাল কাঠের, এবং গির্জার চারিদিকে আছে অনেক ইউক্যালিপটাস গাছ। এইবারে গির্জার ঠিক পাশেই কিন্তু একটা ঘরের মধ্যে থাকে কে, এই মতিলাল পাত্র। সে কি করে, সে সারাদিন বই পড়ে, বাইবেল পড়ে, এবং প্রতি মুহূর্তে এলাকার মানুষকে, আশপাশের মানুষজনদেরকে উপকার করার চেষ্টা করে। সে মনে প্রাণে কি করতে চায়, মনে প্রাণে একজন খ্রিস্টান হয়ে উঠতে চায় জনকল্যাণকর কাজের মধ্যে। সে মনে করে এবং অনুভব করে, সে বিশ্বাস করে যে ধীরে ধীরে তার হৃদয় থেকে সকল রকমের রিপু অর্থাৎ দোষ এগুলো হারিয়ে যাবে, অর্থাৎ ক্রোধ, হিংসা, লোভ, লালসা বা এই যে ব্যক্তি পরিচয়, এই ধরনের যে সংকীর্ণতা, এগুলো সব হারিয়ে যাবে, এবং সকল কুসংস্কারের পরেও সে কেবলমাত্র মাতা মেরি এবং জেসাসের অর্থাৎ যিশু আশীর্বাদ নিয়ে তাদেরই সেবা করতে করতে এই জীবনটাকে পার করবে বা জীবনযাপন করবে। এই যে গল্পটা, এই গল্পটার মধ্যে দেখা যাবে যে সেই গির্জার আশপাশে বেশ কয়েকটি সমাধি রয়েছে। তার মধ্যে রয়েছে পাদ্রির বা মতিলাল পাদ্রির মায়ের সমাধি। সেই সমাধির মধ্যে আশপাশে খুবই কাক আছে, তাই সে কাক তাড়াবার জন্য কি করেছে, পেয়ারার ডালে গুলতি বানিয়েছে যেন পালিয়ে যায় কাকেরা। এবং সে কি করছে, আশপাশে যে সারনদ বলে একটি নদী, সেই নদীতে গিয়ে স্নান করে। সে পবিত্রভাবে এসে নিজের আধ্যাত্মিক কাজকর্মগুলো করে। গির্জায় মাতা মেরি এবং যিশু প্রতি সবসময় প্রার্থনা করে, জনকল্যাণকর কাজ করে। এই এতদিন ঠিক ছিল। এবার কি হলো, সে যখন ইজি চেয়ারে বসে থাকে বারান্দায়, সেখানে কিন্তু অনেক জনকল্যাণকর কাজ করে, যেমন মানুষের জিভ দেখে, চোখ দেখে, নারী পরীক্ষা করে, ইত্যাদির মাধ্যমে মানুষের কল্যাণ করার বা উপকার করার তিনি চেষ্টা করেন। আবার বাগানে যখন পাইচারি করার সময় তার হাতে থাকে গীত সংহিতা নামক বই। সেই বই থেকে মানুষকে পেলে, মানুষকে দেখলে মানুষকে সে সদুপদেশ দিতে থাকে, জনকল্যাণকর কাজ করতে থাকে। একদিন হয়েছে কি, আষাঢ় মাস, ভয়ঙ্কর বৃষ্টি পড়ছে রাত্রে, আর তার গির্জার দরজা খোলা ছিল। সেখানে দেখা যাচ্ছে দৌড়তে দৌড়তে একজন নারী, সে অর্ধ উলঙ্গ অবস্থাতেই কিন্তু চলে এসেছে, আর সে ব্যথাতে কাতরাচ্ছে, সে গর্ভাবস্থায় রয়েছে, সে যে কোনো সময় সন্তানের জন্ম দিতে পারে। কিন্তু এই পরিস্থিতিতে বুঝে উঠতে পারছেন না মতিলাল পাদ্রি যে তিনি কি করবেন, কাকে ডাকবেন, কিভাবে সহযোগিতা করবেন। এই মহিলার নাম জানা গেল, তার নাম হচ্ছে ভামর। আর ভামরের সন্তান প্রসবের ক্ষেত্রে সহযোগিতা করছে মতিলাল পাদ্রি। সে কি করলো, সে নিজেরই সহযোগী বিনা হাড়িতে প্রথমে ফুললকে ডাকলো। ফুলল আসলো, ফুলল সেই গির্জাতে কাজকর্ম করে। ফুলল আসলো, ফুলল বলল না, বিনা হাড়িতে ডাকতে হবে। বিনা হাড়ি আসলো, সে কি করলো, সন্তান প্রসবের সহযোগিতা করলো, এবং দেখতে দেখতে একটি সুন্দর ফুটফুটে শিশু সন্তান বা পুত্র সন্তানের জন্ম দিল এই ভামর নামক মেয়েটি। বিনা হাড়ি কি করলো, সে সময় ফুললের কাছ থেকে একটা চুটা কিনে নিয়ে এসে খেলো। এই চুটা জিনিসটা কি, চুটা জিনিসটা হচ্ছে বিড়ি, সে বিড়ি খেলো। ভামর সেই সময় পুত্র সন্তান জন্ম দিতে দিতে ধীরে ধীরে সে কিন্তু চারিদিকে প্রচার পাচ্ছে, কিভাবে, যে গির্জার ভেতরে এসে এক নারী জন্ম দিয়েছে এক পুত্র সন্তান। আশ্চর্যের কথা হলো, এই পুত্র সন্তানের নাম রাখেন মতিলাল পাদ্রি প্রাণ। প্রাণ নামে ডাকছে সেই সন্তানকে। আর এই প্রাণকে দেখেই তার মনে হলো যে কি আশ্চর্য, এইরকম ঝড়ঝড়ের রাত্রেই তো মাতা মেরি জন্ম দিয়েছিলেন তার সেই অসামান্য ঈশ্বর পুত্র, তাকে যিশু হতে পারে, যিশুই পুনরায় এসেছে হতে পারে, যিশুরই পাঠানো দূত এই শিশু। আর এই মা হচ্ছে গিয়ে, অর্থাৎ ভামর হচ্ছে গিয়ে সেই মাতা মেরির মতোই পবিত্র মা। ফলে গ্রামে গঞ্জে এলাকায় কিন্তু চারিদিকে এই ভামর সম্পর্কে নোংরা নোংরা কথা ছড়ানো শুরু হলো, যে কে এই ভামর জানি না, তার চরিত্রটা আমরা জানি না। কিন্তু এইসব কথাতে মতিলাল পাদ্রি একেবারে কর্ণপাত করলেন না। সেক্ষেত্রে জানা গেল যে ভামর হুলুয়া বলে একজনকে বলেছে যে ভামরের বাড়ি ছিল রায়নাতে, সে রায়না থেকে এসেছে। আবার কখনো ফুললকে বলেছে যে সে থাকে সারেঙ্গা থেকে এসেছে। আবার অন্য কাউকে বলেছে বেলপাহাড়িতে সে থাকে। এইভাবে সে নিজের বাস্তবিক বাসস্থান সম্পর্কে সঠিকভাবে কোনো তথ্য দেয়নি, অর্থাৎ তার চারিত্রিক বৈশিষ্ট্য আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না। তার অরিজিনাল বা সরাসরি একেবারে
সঠিক বাসস্থান সম্পর্কে বা তার পরিচয় সম্পর্কে আমরা জানতে পারছি না, কিন্তু মতিলাল পাদরি সেই শিশু পুত্রটিকে কিন্তু নিজের পুত্রের মতো করে স্নেহ দিয়ে বড় করছেন এবং প্রতি মুহূর্তে তিনি প্রচার করছেন একটাই কথা, কি সেটা, যে এই পুত্র এখানকার মানুষদেরকে উদ্ধার করার জন্য এসেছে, এ হচ্ছে যিশু পুত্র বা যিশুর দূত। ফলে কি হলো, পুরো গ্রামে গঞ্জে ছড়িয়ে গেল আশপাশের এলাকায় যে এই শিশুটি রয়েছে যার নাম প্রাণ, সে হচ্ছে কি তাদের উদ্ধারের জন্য এসেছে, মানুষের উদ্ধারের জন্য এসেছে, সে হচ্ছে ঈশ্বরের পাঠানো দূত। এর ফলে এই জন্মের পর থেকে কী হলো, মানুষেরা কিন্তু এর প্রতি আকৃষ্ট হলো, এই শিশুটির প্রতি। এই শিশুটির কাছে তারা প্রার্থনা নিয়ে আসে, কিন্তু আর চোখে তাকায় ভামরের দিকে। ভামরকে তারা কেউ পছন্দ করে না, তাদেরকে কুলহীনা বলেও তারা মনে করে। আমরা জানি না যে ভামর কে বা ভামর অ্যাকচুয়ালি তার পরিচয় কী, এবং মতিলাল পাদরিও কিন্তু জানে না, জানতে চায় না। সে তাকে পবিত্র মায়ের মতো করে দেখে, মাতা মেরির মতো শ্রদ্ধা করে, সম্মান করে, স্নেহ করে, এবং পুত্র সন্তানটিকে নিজের সন্তানের মতো করেই মানুষ করছে, এবং সে সবেমাত্র বাপ অথবা বাবা বলে ডাকতে শিখেছে মতিলাল পাদরিকে। আর সেই ছোট্ট প্রাণ তার কাছে আসছে অনেক প্রার্থনা। এবার এই যে প্রাণের জন্ম হলো, প্রাণের জন্ম হওয়া মাত্রই মতিলাল পাদরি কি করলো, গান শুরু করলো। কোন গান? জগৎ রঞ্জন করি আগমন নবজীবন তুমি করহে বন্ধ। তার গান শুনে কি হলো, দেখা যাচ্ছে দূর থেকে আরো একজন গান গাইছে। কে? তার পরিচয় পাওয়ার আগে আমরা দেখবো যে সে কোথায় থাকে, কি করে। সেই গ্রামে যদু বলে একজন আছে, যার 20 বিঘা জমি রয়েছে। সে কিন্তু মন্ত্র নেওয়া হিন্দু, সে মন্ত্র নেওয়া হিন্দু হচ্ছে যদু। যদু 20 বিঘা জমি রয়েছে, আর সেই জমিতে হাল চাষ করে বা হাল চষে যে লোকটি, তার নাম বদন হিজড়ে। সেই বদন হিজড়ে কি করছে, গান গাইছে মতিলাল পাদরির সাথে সাথে। সে কিসের গান করছে? সে গান করছে কিসের ভাবনা লো, কিসের ভাবনা, স্বর্গ এখন ঠাঁই করেছে ঘরে, আমার কিসের ভাবনা, মানে আমাদের কিসের দুঃখ, কিসের চিন্তা, স্বর্গ স্বয়ং এসছে আমাদের ঘরে, অর্থাৎ ঈশ্বর পুত্র বা যিশু পুত্র বা স্বয়ং যিশুই এসছেন আমাদেরকে কৃপা করে, তো আমাদের কিসের ভাবনা। এই ঘটনা এগিয়ে যেতে শুরু করলো ধীরে 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 ধীরে। ভামর কিন্তু দিব্যি ছুটা খেতে শুরু করেছে, আর সেখানে সে শান্তিতে থাকতে শুরু করেছে। একদিন বেশ কিছুদিন হয়ে যায়, খুব বড় হয়নি, তখন হামাগুড়ি দিচ্ছে প্রাণ। এই মুহূর্তে মতিলাল পাদরি এক জায়গা থেকে গভীর অরণ্যের ভিতর দিয়ে হেঁটে আসছে, অর্থাৎ সে গেছিল বাইরে, সেখান থেকে হেঁটে আসছে গির্জার দিকে। হঠাৎ করে দেখলো পথের মধ্যে বেশ কয়েকজন কিন্তু আড্ডা দিচ্ছে, মদ খাচ্ছে। তাদেরকে তিনি বললেন যে হ্যাঁ রে, নিজেদেরকে আর কত ডোবাবি, কত নিজেদের সর্বনাশ করবি, ধর্মের পথে আয়। এসব কথা বলতে বলতে তিনি চলে আসলেন ঘরে। ঘরে আসার পর তার মনে হলো যে না, এতটা বকাঝকা করা বা গ্রামের এই লোকগুলোকে এতটা কড়া কথা শোনানো আমার উচিত হয়নি, আমি যাই তাদেরকে কিছু বলে আসি, ভালো কথা বলে আসি। তিনি আবার যাচ্ছেন ফেরত। এইবার সেই সময়টাতে কী ঘটেছে, সেই সময়টাতে হঠাৎ করে তিনি দেখছেন আবারও সেই ছেলেটা কী করছে, মদ খাচ্ছে। তাকে দেখে কিছুটা মদের বোতল লুকিয়ে দিয়েছে, আর পাশেই পড়ে আছে একেবারে উলঙ্গ অবস্থায়। কে? এই ভামর। ভামর একেবারে উলঙ্গ অবস্থায় আছে। এই দৃশ্য দেখে অবাক হয়ে গেছেন মতিলাল পাদরি, যে মেয়েটিকে সতী মায়ের সাথে তুলনা করেছে, অর্থাৎ একেবারে মাতা মেরি সেই সতী সাবিত্রী নারীর সাথে তুলনা করেছিল, সে কিনা এই চরিত্রে, সে কিনা কুলহীনা, সে এক বেশ্যা, তথা সে শরীর বিক্রি করে। অর্থাৎ তার যে সন্তান প্রাণ, সে বাস্তবে কোনো ঈশ্বর সন্তান নয়, সে হচ্ছে গিয়ে কারো পাপের ফসল, সে হচ্ছে তার মা ভামরের পাপের ফসল। এক কথায় এই কথা ভাবতে ভাবতে মতিলাল পাদরি মাথা ঘুরতে থাকলো, সে কী করে বুঝে উঠতে পারছে না। ঠিক সেই সময় ভামর তার সামনে দিকে উলঙ্গ অবস্থায় হাত জোর করে বলছে, বাবা এখন আমার কী হবে। ঘৃণায়, লজ্জায়, রাগে ছুটতে শুরু করলেন মতিলাল পাদরি গির্জার দিকে। ফিরে এসে ঘরের মধ্যে দেখলেন যে তখনও সে শিশুটি অর্থাৎ প্রাণ সে বিছানায় আছে। সঙ্গে সঙ্গে প্রাণের কাছে ছিল যে একটা খেলনা, সেটা ঝুমঝুমি খেলনা, সেই ঝুমঝুমি খেলনাটা নিয়ে তিনি ছুঁড়ে ফেলে দিলেন, আর সঙ্গে সঙ্গে সে শিশুটিকে কোলে তুলে নিলেন। কোলে তুলে তিনি লম্বা লম্বা পা ফেলে একবার অন্ধকার অরণ্যের দিকে এগিয়ে যাচ্ছেন। ঘৃণায়, লজ্জায়, অপমানে, নিজের প্রতি একবারে অসন্তুষ্ট হয়ে, ক্রোধে উন্মত্ত হয়ে তিনি চলে যাচ্ছেন। আর জলন্ডি ঘেরা যেখানে কাঁটা গাছ আছে, সেই ঝোপঝাড়ের মধ্যে রেখে দিলেন তাকে, সেই প্রাণকে। প্রাণ নামক সেই শিশুটি যে হামাগুড়ি দিতে শিখেছে, প্রাণকে রেখে দিয়ে তিনি ছুটে আসছেন। প্রাণ তাকে বা বা বলে ডাকছে, আর হামাগুড়িটা দিয়ে তার দিকে ছুটে আসছে। মন চাইছে না তাকে ছেড়ে দিতে,
কিন্তু কোথায় যেন তার মধ্যে সংকীর্ণতা বাসা বেঁধে ফেলেছে। তার বারবার মনে হচ্ছে ঈশ্বর এই রকম একজন অসৎ নারীর গর্ভে আসতে পারে না, যার মা এতটা খারাপ, সেই সন্তান কত ভালো হতে পারে। অর্থাৎ এই পাপকে নিয়ে আমি সন্তানকে, এই পাপী সন্তানকে বা শিশুকে আমি ঈশ্বরের সাথে তুলনা করছি, এই আমার পাপ হয়ে গেছে, আমি সঠিক অর্থবদ্ধ খ্রিস্টান হতে পারছি না। খ্রিস্টানদের দ্বারা এরকম ভুল হতো না। এরকম মনে করতে করতে তিনি ছুটে পালাচ্ছেন এবং গিয়ে দেখা যাচ্ছে একটা গর্তের দিকে তিনি লুকিয়ে গেলেন, যে দেখা যায় প্রাণ কী করছে। দেখা যাচ্ছে যে সেই গর্তে নামার পরেই তার গায়ে কাদা লেগেছে। কাদা লেগে যাওয়ার পরেও তিনি উঁকি দিয়ে দেখছেন যে প্রাণ তখন কাঁপতে কাঁপতে ছুটে আসছে হামাগুড়ি দিতে দিতে। হামাগুড়ি দিতে দিতে তার হাঁটুটা খানিকটা কেটে গেছে, রক্তপাত হচ্ছে। সেই দৃশ্য দেখে কোথাও যেন নিজের হৃদয়কে বিচ্ছিন্ন করে দিয়ে, সকল সংকীর্ণতা ভেঙে দিয়ে, ঈশ্বর তত্ত্ব বা ঈশ্বর এরকমই হওয়া উচিত, এরকমই গুণের হতে হবে, এইরকম চিন্তা ভাবনাকে ভেঙে চুরে নষ্ট করে দিয়ে উঠে দাঁড়ালেন মতিলাল পাত্র। উঠে দাঁড়ালো মানুষ, উঠে দাঁড়ালো মানবিকতা। তার মনে হলো যদি এই শিশুটিকে রক্ষা করতে গিয়ে, এই শিশুটির প্রতি নিজের কর্তব্য দেখাতে গিয়ে আমার ধর্ম নষ্ট হয়, তো হোক। এরকম ধর্মের কী প্রয়োজন যে ধর্ম মানুষের পাশে দাঁড়াতে বাধা দেয়। আমি তো খ্রিস্টান হতে পারবো না, কখনো হতে পারবো না। সঙ্গে সঙ্গে সেই বাচ্চা শিশুটিকে কোলে তুলে নিয়ে তিনি বললেন, আমি খ্রিস্টান নই গো বাপ, আমি খ্রিস্টান নই। অর্থাৎ আমি কখনো খ্রিস্টান হতে পারবো না, কারণ এক খ্রিস্টান থাকলে এত পবিত্র থাকবে যে সে তার দ্বারা কোনো ভুল হবে না। আর আমি খ্রিস্টান হতেই পারিনি এখনো, কারণ সঠিক অর্থে খ্রিস্টান যারা, তারা এত ছোট ছোট সংকীর্ণতাকে অত বেশি প্রশ্রয় দিবে না। তার কাছে মানুষের জন্মটা বড় কথা নয়, সমাজ ব্যবস্থাটা বড় কথা নয়, সবথেকে বড় কথা হলো মানুষের জীবন বা একটি জীবনের মূল্য। অথচ আমি তো জীবনের মূল্য দিতে শিখিনি। আমি তোমাকে ফেলে দিলাম এই জঙ্গলের মধ্যে, একা রেখে দিলাম। আমি এই অন্যায়টা কী করে করলাম? আমার মধ্যে লোভ, লালসা, হিংস্রতা, ক্রোধ বা সংকীর্ণ চিন্তা, এগুলো তো কোনোদিনই গেল না। যখন গেলই না, তখন আমি পবিত্র খ্রিস্টান হলাম কিন্তু। এইটা প্রশ্ন দিয়েই কিন্তু তিনি ওই গলায় ভিড়িয়ে নিলেন কাকে? একেবারেই সেই পুত্র সন্তান প্রাণকে ভালোবাসলো, স্নেহ করলো এবং প্রাণকে আসলে তিনি নিজের মতো উপলব্ধি করতে পারলেন যে প্রাণই হচ্ছে আসলে সেই চিন্তা, যে চিন্তাটা তার মধ্যে অভাব ছিল, সেই অভাবটাকে দূর করার জন্য সত্যিকারের যিশুই কিন্তু হয়তো এই শিশুটিকে পাঠিয়েছে একটা পরীক্ষা নেওয়ার জন্য। অথচ পরীক্ষা থেকে হেরে গেল এই মতিলাল পাত্র না। হারতে হারতেও সে যখন নিজের আত্মচিন্তনকে আঘাত করেছে, যখন নিজে আত্মসমালোচনা করেছে, আমি খ্রিস্টান হতে পারলাম না, এই যে দুঃখতা, এই দুঃখ থেকে, এই চোখের জল থেকে তো তার ভেতরের পাপ সমস্ত রিপু ধুয়ে মুছে গেল। সে হয়ে উঠল এক অত্যন্ত উত্তম প্রকৃতির পুরুষ। সেই পুরুষ আসলে সাধারণ নয়, সে মানুষ, প্রকৃতপক্ষে মানুষ। সে মনুষ্যত্ব বোধকে প্রশ্রয় দিয়েছে, কোনোরকম সংকীর্ণতাকে প্রশ্রয় দেয়নি। এই যে গল্পটা, এই গল্পটার মধ্যে দিয়েই তো আমরা বুঝলাম রবীন্দ্রনাথের সেই ছোট্ট ইঙ্গিতটি আমাদের এই গল্পের মধ্যে রয়েছে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। এখান থেকে অজস্র শর্ট কোশ্চেন কিন্তু আসতে পারে। যেমন যে তার আশা কী ছিল, মতিলাল পাত্রের আশা কী ছিল? আশা ছিল কি? তার পূর্ণাঙ্গ রূপে খ্রিস্টান হয়ে যাওয়া, বা সেই যে গির্জাটি সেটা কোথায় ছিল? হাসদোয়াতে ছিল। আচ্ছা, কোন নারীটি প্রাণের জন্ম দিয়েছিল? তার নাম হচ্ছে ভামর। ভামরের সন্তান প্রসবের ক্ষেত্রে কে সহযোগিতা করেছিল? বিনা হারি। আবার এটাও হতে পারে যে যদুর কত বিঘা জমি ছিল? 20 বিঘা জমি ছিল। যদুর জমিতে কে চাষ করত? তার নাম হচ্ছে বদন হিজড়ে। তার গানটা কী বা খেলনাটা কী ছিল এই প্রাণের? এই সমস্ত বিষয়গুলোর পাশাপাশি আরেকটা প্রশ্ন আসতে পারে যে কোন জঙ্গলে প্রাণকে ছাড়তে গেছিল, একা রেখে দিয়েছিল? সেই জঙ্গলটার নাম হচ্ছে খন্দারির জঙ্গল, খন্দারি। তো এইভাবে গল্পটার আমরা বিষয়বস্তু জানলাম। এবার দেখলাম যে একটা সর্বসং কত ধরনের হতে পারে। পাশাপাশি আমরা দেখলাম যে কীভাবে প্রশ্নের উত্তর লাগতে। দেখো, যদি বলা যায় যে এই গল্পটির নামকরণের সার্থকতা হয়, প্রশ্ন হলো নামকরণ আর কি করা যায়? নামকরণ কত রকমের হয়? নামকরণ হয় কোনো ভৌগোলিক অবস্থানকে কেন্দ্র করে। যেমন আফ্রিকা নামের একটি কবিতা আছে, কবিতাটার নামকরণ কবি করেছিলেন কি? আফ্রিকা। তো একটা ভৌগোলিক অবস্থানকে কেন্দ্র করে হতে পারে যে নামকরণ কোনো বিষয়বস্তুকে কেন্দ্র করে হতে পারে, অথবা হতে পারে যে কোনো ব্যঞ্জনাকে কেন্দ্র করে। যেমন চোখের বালি উপন্যাসটির যে নামকরণ, সেই উপন্যাসটার নামকরণ চোখের বালি। মানেটা কি? চোখের বালি হচ্ছে চোখে যখন বালি পড়ে যায়,
চোখ যেমন খুব ভীষণ জ্বালা করে, তেমনি কোনো একজন ব্যক্তি হয়ে উঠেছে আমার হয়তো চোখের বালি, আমার অসহ্যের কারণ। এই যে ইঙ্গিত ব্যঞ্জনা, সেটাকে বলছে ব্যঞ্জনা ধ্বনি। আবার অনেক সময় চরিত্র কেন্দ্রিক নামকরণ, যেমন পণি বলে একটি উপন্যাস আছে, সেখানে পণি হচ্ছে একটি চরিত্র, তার নামেই উপন্যাসটা। এই গল্পটি কিন্তু মতিলাল পাদ্রীর নাম আছে। পাদ্রী টাইটেলটা এখানে বিশেষ করে দেওয়া হয়েছে এই সূত্রে, যেখানে দুটি কথা বলা হচ্ছে। সে আলাদা করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, পাদ্রী হয়েছে, অথচ সারা জীবন সে অনেকটা বছর পাদ্রী জীবন কাটানোর পরেও ধর্মকর্ম করেও কিন্তু সে সঠিক অর্থে পাদ্রী হয়ে উঠতে পারেনি, অথবা পাদ্রীর জায়গা থেকে সে আরও বেশি উত্তীর্ণ হয়ে গিয়ে একজন উপযুক্ত স্তরের মানুষ হয়ে উঠেছে। এই মানুষ ধর্মের পথে মানব সত্যের পেছনেই তো মানুষের ছুটে যাওয়া, এই ছুটে যাওয়া থেকেই তো মানুষ ধীরে ধীরে উত্তরণ হতে পেরেছে, তার সংকীর্ণতাকে জয় করতে পেরেছে। তার যে ছোট ছোট অন্ধবিশ্বাস, কুসংস্কার, যে আমার মধ্যে আমার কাছে ঈশ্বর এসেছেন, যিশু এসেছেন নতুন করে জন্ম নিয়ে, এই চিন্তা ভেঙে গিয়ে ওর মনে হয়েছে আমার কাছে আমার মনের মধ্যেকার যে অন্ধকার, সেই অন্ধকারকে দূর করার জন্য এই শিশুটি এসেছে। তখন এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম, যে মতিলাল পাদ্রীর যে চরিত্র, সেই মতিলাল পাদ্রীর চরিত্রের মধ্যে একটা সততা আছে, একটা ধর্মপ্রাণ বিষয় আছে, এবং তার মধ্যে মনুষ্যত্ববোধ মারাত্মকভাবে রয়েছে। আরেকটা আছে দয়াশীল মনোভাব, দয়াশীলতা আছে। কোথায় তার দয়া প্রবেশ করেছিল আমরা দেখব, গল্পটা যখন পড়বো, গল্পের শেষের দিকে দেখব যে শিশুটি যে ভীষণভাবে কাঁদছে, সে এই গর্তটির মধ্যে লুকিয়ে থেকে তার কান্নাটা বুকের ভেতরে ঝাঁঝা করে দিচ্ছে, তার বুকটাকে সে সহ্য করতে পারছে না কান্নাটা। সে সেখান থেকে লাফিয়ে উঠে বাচ্চাটিকে ধরতে এসছে, কোলে তুলে নিয়েছে। এই যে চমৎকার সৌন্দর্য, মানে ঠাসা একেবারে রসে পরিপূর্ণ, ঠাসা একেবারে গল্পটির বুনন, এত চমৎকার লেখন শৈলী এই মতিলাল পাদ্রী লিখেছেন গল্পটিকে এত চমৎকার করে, যে পড়া মাত্র একটা আবেগ প্রবণতা যে কোনো পাঠক কিন্তু সেটাকে অনুভব করতে পারবে নিজের মধ্যে। তার পাশাপাশি আসবে চরিত্র, আসবে নামকরণের সার্থকতা, আসবে যে কীভাবে অন্ধবিশ্বাস বা কুসংস্কার বা সংকীর্ণতা থেকে ধীরে ধীরে মানব সত্য বা মানবতার পথে চলা শুরু হয়েছিল এই মতিলাল পাদ্রীর গল্প অবলম্বনে আলোচনা করে। যে কোনো ধরনের প্রশ্ন আসো তোমরা কিন্তু বুঝিয়ে বিষয়বস্তুটাকে এবং প্রশ্ন অনুযায়ী বেশ কতগুলো বিষয়কে আরও একটু ডিপেন্ড করবা, যে প্রশ্নটা কোন স্টাইলের আছে, প্রশ্নটাকে বুঝে তোমরা কিন্তু আরেকটু ডিসকাশন করতে পারো। মূলত বিষয়বস্তুটাই প্রধান, আর তথ্যগুলো, যে চরিত্রগুলোর নাম, জায়গাগুলোর নাম, আর কে কার সাথে কাকে কী বলেছে, এই যে কথাগুলো, বা কে কোন গান গিয়েছে, এই যে কোডগুলো, এগুলো খুব দরকার। এবং লাস্টের যে লাইনটা আছে না, আমি খ্রিস্টান নই গো বাপ, এটা দারুণ ব্যঞ্জনাধর্মী, উপধর্মী কথা। কোথাও যেন সে নিজেকে অস্বীকার করছে, আমি খ্রিস্টান হতে পারলাম না, আবার কখনো বলছে আমার দ্বারা খ্রিস্টান হওয়া সম্ভবই হয়নি এতদিনে, এবার আমি সঠিক করতে খ্রিস্টান হয়তো হতে পারবো, কারণ আমার ভেতর থেকে সমস্ত ময়লা, সমস্ত দুশ্চিন্তা, সমস্ত এই সামাজিক সংকীর্ণতাগুলো ধুয়ে মুছে চলে গেল। আমি শিশুকে মানুষ করবো নিজের সন্তানের মতো করে, এর মধ্যে থেকে আমি দেখতে পাবো একজন প্রকৃত মানুষকে। আর কি, একজন অসহায়ের পাশে দাঁড়ানো, একজন আশ্রয়হীনের পাশে আশ্রয় হয়ে দাঁড়ানো, ক্ষুধার্তের পাশে ক্ষুধার অন্ন নিয়ে দাঁড়ানো, এটাই তো মানুষের পরিচয়, এটাই তো মানবতার চয়। এখানে কবিতাটি সার্থকতা হয়েছে, কবিতার নামকরণ সার্থক হয়েছে, চরিত্র নির্মাণে এবং লেখন শৈলীতে বা একেবারে যে বুনন তৈরি করেছেন ভাষা শৈলী এবং পাশাপাশি সংলাপ আলোচনায়, সব দিক থেকেই কিন্তু বলতে হয় মতিলাল পাদ্রীর লেখা মতিলাল পাদ্রী যে গল্পটি, এই গল্পটি দারুণভাবে সার্থক হয়েছে। কমল কুমার মজুমদারের লেখা যে কোনো গল্পের মধ্যে আমরা এই টান উত্তেজনা বা একটা যে আন্তরিকতা, মনুষ্যত্ব বোধের লক্ষণ, সেগুলোকে কিন্তু খুঁজে পাবো। তো তোমরা টেক্সটও পড়তে পারো, টেক্সট পড়ার পাশাপাশি এই আলোচনাটিকে যদি পাশে রাখো, তাহলে তোমাদের অনেক বেশি সুবিধা হবে যে কোনো প্রশ্নের উত্তর দিতে। আর এই ধরনের কোন কোন টপিক নিয়ে তোমরা আলোচনা চাও আমার কাছ থেকে, অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। কমেন্ট করার পাশাপাশি অবশ্যই টপিকের নাম এবং টপিকের পাশে লিখে দিবে যে কোন লেখকের লেখা, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, সময়ের মধ্যে আমি সেটার আলোচনা দিতে পারবো। ভালো থেকো সবাই, আজকের আলোচনা এখানে শেষ করছি। নমস্কার।